আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম। তো দেখুন আমার ছেলেটা এই বাবুর কাপড়গুলো উঠিয়ে নিচ্ছে। আসলে আমাদের এখানে কয়েকদিন যাবৎ খুবই বৃষ্টি হচ্ছে, রোদও হচ্ছে, বাট সব কিছু মিলিয়ে কেমন যেন একটা অগোছালো পরিবেশ হয়ে যাচ্ছে, জানি না। তো যখনই সময় পাচ্ছি এগুলো ধুয়ে দিচ্ছি, আবার মেঘ হচ্ছে উঠিয়ে নিচ্ছি। তো সারাদিন এমনটাই যাচ্ছে আর কি, খুব ব্যস্ত। তো আমার ছেলেটা ছিল বলে আমার অনেক কাজেই হেল্প করছে। বাবুকে কান্না করলে আমাকে ডেকে ডেকে বলতে পারে যে আম্মু ভাইয়া উঠে গেছে, আসো। আবার ও থামানোর চেষ্টা করে যতটুকু পারে আর কি। তো দেখুন ও বেশ সুন্দর করে কাপড়গুলো উঠিয়ে নিয়েছে। আসলে ও কিন্তু ওই বাবুর কাপড়গুলো বেশ সুন্দর করে উঠিয়ে নেয়, আবার ভাজও করতে পারে। তো ছোট মানুষ যেভাবে ভাজ করে সেভাবেই আর কি, আপনারা বোঝেনই তো। তো এরপর দেখুন আমি মাটির চুলাটা আজকে লেপে মুছে নিব, তো সেই জন্যই মাটি আনতে যাচ্ছি। আর আমার বাচ্চাটা যেহেতু আমার কোলেই থাকে, তো ওকে কোলে করেই কিন্তু রেকর্ড করতে হয়। তো প্লিজ আপনারা ওর কান্নার আওয়াজ শুনে কেউ কিছু মনে করবেন না। ও এমনই করে, জেগে থাকে যতক্ষণ ততক্ষণ একটু জ্বালাই বেশি। আর এই যে আমরা চলে এসেছি বাসার একদমই পেছনে, আর এইখান থেকেই আমরা মাটি নেব। তো এই সাইডের পরিবেশ এখন আর কি একটু নোংরা হয়ে আছে। এর আগে কিন্তু আমি এগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখতাম, বাট এই তো বাবু হয়ে আর এখন আর এদিকে আসতেই পারি না। তাছাড়াও গাছগাছালি কেটে এখানে বাড়িওয়ালারা এমন নোংরা করে রেখে গেছেন। তো যাই হোক, এতে আমার কিছুই যায় আসে না। আমি এই গর্তটা থেকে এখন একটু শুকনো সুন্দর মাটি নেব, লাল লাল, যেটা আমার দরকার আর কি চুলা লেপার জন্য। এই যে নিচ থেকে নিতে হবে মাটি। এই মাটি, এই মাটি, এই মাটি দিয়ে চুলা লিপলে লেপাটা অনেক সুন্দর হবে। তোমাকে সুন্দর ছোট চুলাও পেতে দেবো, আচ্ছা? এই মাটি দিয়ে। কিন্তু পরে বৃষ্টি শেষ হোক, এখন বৃষ্টি হচ্ছে যে রোজ, বৃষ্টি শেষ হলে হ্যাঁ রোজ বৃষ্টি হয়। দেখো না, তুমি আমার সাথে আসলে ভাইয়া যদি উঠে কান্না করে, আমি কি শুনতে পাবো এখান থেকে? এতই লাগবে বেটা? করো, যাও ওই সাইডে করে দাও। আসলে এখানে গাছ কেটে রেখেছিল, তো তো এই গাছের গোড়াটা এখানে ছিল। আর এই মাটিটা বেশ সুন্দর, আরো সুন্দর ছিল। এই যে এই গাছের রস পড়ে পড়ে মাটিটার কালারটা একটু নষ্ট হয়েছে, ব্যাপার না, চুলা লেখা যাবে বেশ সুন্দর করে। তুমি এই মাটি পারবে না বেটা, এটা নাও। মাটি খুব ভারী, এটা আমি পারবি কি না? ওরে বাবা, অনেক ভারী, 2 হাত দিয়েও পারবে না। যাও যাও যাও, আমি পারতেছি না। ক্যামেরাটা অফ করে নিয়ে যায়। তো দেখুন আমার চুলার পরিবেশ একদমই নোংরা হয়ে আছে। আসলে এটা 1 মাস ব্যাপী ধরেন লেপা পোছা কিছুই করা হয়নি, 1 মাসের বেশি হবে। কেননা বেবি হওয়ারও 1 সপ্তাহ কি 10 দিন আগে লেপে রেখেছিলাম। তার উপরে প্রচুর বৃষ্টি, এত বৃষ্টি হলো এই মাসটা জুড়ে, মাশাল্লাহ। আর বৃষ্টিতে চুলাটা একদমই একদমই ভিজে গিয়েছিল। এই 2 দিন রান্না করে আবার একটু শুকনো হয়েছে। তো সেই জন্য আর কি ভাবলাম যে চুলাটা লেপবো, তো আজ লেপবো কাল লেপবো, এমন করে আমার লেপাটাই হচ্ছে না। তো ফাইনালি আজকে লেপতেছিলাম, আর লেপতে লেপতে যে কি বিপদ আসলো সেটা আপনারা একটু পরে বুঝতে পারবেন। তো দেখতে থাকুন। আর ভিডিওটি এ পর্যন্ত যারা দেখেছেন প্লিজ একটা লাইক করে দিবেন, কেননা আপনাদের একটা লাইক কমেন্ট আমার পরবর্তী ভিডিও তৈরিতে অনেক অনেক বেশি উৎসাহিত করে। আর আমার আপুরা এত ভালো ভালো কমেন্ট করে যে আমার আসলে খুবই ভালো লাগে। তো আপুরা, তোমাদের প্রতিও দোয়া রইল, এবং আমাকে কমেন্ট করার জন্য তোমাদেরও অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
আর হ্যাঁ, আমিও কিন্তু তোমাদের প্রোফাইলে যাই, যে সব কিছু দেখে আসি। আসলে আমি হয়তো তোমাদের মতো সুন্দর করে কমেন্ট করতে পারি না, বাট ছোট্ট একটা কমেন্ট কিন্তু আমি সবাইকেই করে আসি। তো দেখুন, এখানে আমি প্রথমে মাটিটা এখানে দিয়ে নিচ্ছি, কেননা এভাবে মাটি দিলে চুলাটা লেপলে বেশ একটা নকশার আকার ধারণ করে। তো কে কীভাবে লেপেন আমি জানি না, আর লেপা জিনিসটা শিখেও দেওয়া যায় না। তো আমি যেভাবে পারি সেভাবেই করি আর কি। নিজের সংসার, একা সংসার, ভুল ধরার মতো কেউ নেই। তো একা একা যেভাবে পারছি সেভাবেই করতেছি। আর স্পেশালি আজকে আমি কিন্তু কোনো কাজই করি নাই, যার কারণে আমার ভিডিওটা একটু শর্ট হয়েছে। তো শুধু চুলাটাই লেপেছিলাম, আর লেপতে গিয়েই বিপদে পড়লাম। তো কি বিপদ সেটা এখনই আপনারা বুঝতে পারবেন আশা করছি। তো প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। আর আমার ভিডিও কোয়ালিফিকেশন ভীষণ খারাপ, কেননা না আছে ভালো একটা মোবাইল ফোন, না আছে ভালো একটা ক্যামেরাম্যান। আর আমার কোলে আছে দুটো সন্তানই বললে চলে, কেননা বড় ছেলেটা কতটুকু সেটা আপনারা দেখতেই পেলেন ক্যামেরায়, আর ছোটটা তো মাত্র 1 মাস 4 দিন আজকে ওর বয়স। তো কয়দিন আশা করছি কেমন আমি ব্যস্ত থাকি আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো সেই হিসাবে কিন্তু একটা মেয়ের সংসারের সমস্ত কাজ করে আবার ব্লগিং করা সেটা কিন্তু প্রায় অসম্ভব হয়ে পড়ে। তো সেই জন্য আমি এই কাজগুলো করি কোনো রকম ক্যামেরার আড়ালেই একটু ঝটপট করে নেওয়ার চেষ্টা করি। আর যতক্ষণ বাবু ঘুমিয়ে থাকে ততক্ষণই কাজ করতে পারি, কেননা ও জেগে উঠলে কিন্তু একটা মিনিটও চুপ থাকে না, আর আম্মুকে চোখের আড়ালই করতে দেয় না। যেহেতু আমার সংসারে কোনো রকম হেল্পিং হ্যান্ড নেই, মা শাশুড়ি মা কেউ নেই, তো সেই জন্য আমাকেই সমস্ত কিছু করতে হয়। আর আমার ছেলেটা যে ওকে ধরবে, ও কিন্তু ওকে একদম কোলেও নিতে পারে না। তো বুঝুন কেমন অবস্থায় থাকি। তো দেখুন, এই ভিডিওটুকু দেখলে আপনারা বুঝতে পারবেন এখন আমাদের এখানে কি বিপদে পড়ে যাচ্ছি। এই লেপতে লেপতে এখন আমাকে লেপা ছেড়ে উঠে পড়তে হবে। ভয় নাই। আর এখন কিন্তু আমি লেপা ছেড়ে দেখুন হাত ধুয়ে উঠে পড়ছি, কেননা ঘরে আমার ছোট ছেলেটা ঘুমিয়ে আছে, আর এত জোরে বৃষ্টি শুরু হয়েছে, ও ঘুম থেকে উঠে পড়লে কিন্তু আমি বুঝতেও পারবো না। তো এখন ওর কাছে যাবো আর কি। তো দেখুন, যেই ভাবা সেই কাজ, বাচ্চাটা আমার উঠে গিয়েছে, আর বাহিরে এখন প্রচুর বৃষ্টি। তো যাই হোক, চুলাটা লেপতে পেরেছি কি না সেটা কালকের ভিডিওতে দেখতে পারবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।